নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। আমি ঋতু আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ভিডিও, নতুন সকাল, আর আমিও চলে এসেছি তোমাদের মাঝে। তো চলো সারাটা দিন দেখি কতটুকু কি শেয়ার করতে পারি। আসলে কাজবাজ একটু বেশি চাপ আছে, সেই কারণে সমস্ত কিছু পারছি না। তো সকালে দেখো কিছু কাচাকুচি করেছি, আসলে কি বলো, আর সকালটা বেশ পরিষ্কারও আছে। আর তাছাড়াও আসলে কি বলো তো, দুপুর হলেই না বৃষ্টি আসছে, মানে বৃষ্টি তেমন না, কিন্তু যে বৃষ্টি আসছে তাতে আর জামা কাপড় কিছু বাইরে দেওয়াও যাবে না, আর কিছু শুকোচ্ছেও না। তো সেই নিয়ে আমি পড়েছি বড় সমস্যায়, মানে জামা কাপড় যেগুলো থাকছে সেগুলো থেকেই যাচ্ছে। দুপুর স্নান করতে দুপুর হচ্ছে, তারপর কাচাকুচি করে কিচ্ছু আর মেলে রাখছি, আবার তুলে রাখছি, এই কিন্তু কিছুই আর শুকোয় না। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার অবস্থাটা একবার দেখো, জামা কাপড়গুলো সব কেচে কুচে মেলে আসলাম কত কষ্ট করে আমি, আর এখন আকাশটা দেখো একবার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর যেই বলা সেই কাজ, বৃষ্টি তো এসেই ছিল। আবার সব তুলে আমি উপরে সিঁড়ি ঘরে, ওপরের ঘরে সবখানে মেলে রেখেছি, জানি না পরে আবার মেলতে পারবো কিনা। তারপর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, ছেলেকে পড়ানোর সময়ই একসঙ্গেই দেখো আরও একটা কাজ করেছি, ওই একটু সেদ্ধ ভাত করেছি, আর আলু যেহেতু ছিল না বাড়িতে একটাও, তাই আলু দিতে পারিনি, একটু ডিম ভেজে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিয়েছে ওরা। আর এই দেখো আলুগুলো পরে এনে দিল, আর আমিও নিজে একটু মুড়ি খেয়ে নিলাম, কারণ কি সকালে আমি ভাত খাই না। আর এই যে দেখো তিনজনে এখন খেলা করছে, আসলে ওরা গল্প বলছে আর কি। তো চলো দেখি, সবজি কিছু কেটে বেছে নিয়েছি, আর আজকে মাটন দিয়ে যাওয়ার কথা আছে, তো দেখি কখন দিয়ে যাচ্ছে, এখনও দিয়ে যায়নি। তো আমি একটা কথা ভাবছিলাম আর নিজের সঙ্গে মিলিয়েও দেখছিলাম, আসলে কি বলো তো, অন্য কাউকে দেখে বলি না ওর জীবনটা বেশ স্মুথ, কত মানে উজ্জ্বল একটা, ভালো লাগে অন্যদেরকে দেখে, ওদের জীবনটা হয়তো খুব সুন্দর, কিন্তু এটা আসলে তেমনটা হয় না। সবার জীবনেই অনেক কিছু থাকে, কিন্তু সবাই তো আর এক রকমের হয় না, অনেকে হাসি খুশি থাকতে পারে। তো একটা কথা অনেক ভাবলাম, হ্যাঁ এটাই ঠিক, জীবনে যদি ধৈর্য, সহ্য, মানিয়ে নেওয়া
এগুলো না থাকে তাহলে আমাদের জীবনটা কখনোই সুন্দর হয় না। এমন অনেক কিছুই তো হয়, তাই না? মানুষের জীবনে এমন অনেক কিছুই হয়, আমারও হয়, তোমাদের সকলেরই তাই। এবার সব কিছুর জন্য তো আমরা সব সময় এটা ওটা ছেড়ে দিতে পারি না। ওই ধৈর্য ধরে থাকি, সহ্য করি, মানিয়ে নিই, এভাবেই জীবনটা চলে। তো জীবনে যদি ধৈর্য, সহ্য, মানিয়ে নেওয়া এই 3টে জিনিস থাকে তো জীবনটা সত্যি সহজ আর সুন্দর হয়। তো আমার কথাটা কার কার ভালো লাগবে বা ভালো লাগবে না সেটা আমি জানি না, কিন্তু আমার যেটা মনের কথা বা আমি যেটা বাস্তব আমার অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো চলো সবজিগুলো ঝটপট করে কেটে নিই, তারপরেই আবার রান্না বান্না হবে। সকালে তো একবার করেছি, সেই কারণেই তাড়াহুড়ো চাপটা নেই আর কি। তো কাটা বাছা করে রান্না বসিয়ে দিয়েছি। আর যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে যেও, কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর আমাকে তোমাদের কেমন লাগে। আর এই যে দেখছো আমার পাপা, সারাক্ষণ ওর নামে নালিশ লেগেই থাকে। মানে এক্ষুন দেখো বাইরের দিকে বারণ করলাম তবু চলে গেল, আবার বাইরে থেকে এসে কে কি বলেছে, এ বললো ও বললো, মানে বাচ্চাদের যা হয়। আর আজকে যেহেতু রবিবার সেই কারণে ছেলেও স্কুলে যায়নি, বাড়িতেই খেলাধুলো করছে। আর এই তো আমাদের বাড়ি মানে রাস্তার দিকে যাবে না, এই বাড়ির বাইরে সামনেটাই খেলছে, আমাদের যে বাড়ি থেকে বেরোনোর রাস্তা সেখানেই খেলছে। আর মাটন হলে তো আমার বরের আর অন্য কিছু লাগবেও না, কিন্তু কী বলতো পটলগুলো সব নষ্ট হচ্ছিলো তো সেই কারণে করলাম। আর একটু ডাল তো করতেই হয়। তো শাশুড়ি মা আবার মাটন খাবে না, তো সকালের কিছু সেদ্ধ টেদ্ধ ছিল, ডিম নিয়ে আসা হয়েছে। আর এই যে ডাল হচ্ছে, পটল ভাজা, এসব দিয়েই খেয়ে নেবে। আর আমরা মাটনটা খাবো, সাথে সব কিছুই খাবো আর কি। তো চলো অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সঙ্গে, মানে রান্না বান্না সমস্ত শেষ করে নিয়ে তারপরে আসলাম। আর রান্নার জায়গাটা মোছামুছি করা, গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট হয়ে গেছে আমার। এখন এই যে এগুলো মাজা ধোয়া করে নিয়ে স্নান দান করবো। আর গ্যাসে যেহেতু রান্নাটা করছিলাম তার মধ্যে আমার ঘর দোর ঝাড়ু দেওয়া, ছেলেকে স্নান করানো, খাওয়ানো সব হয়ে গেছে। তো এখন এগুলো মাজা ধোয়া করে নিয়ে নিজে স্নান দান করে উঠে আবার শাশুড়িকে দেবো, বরকে দেবো, সবাইকে খাবার দেবো, নিজেও খাবো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের আপনজনদের খেয়াল রেখো, আর আমার জন্য অনেক 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 ভালোবাসা দিও। আর শেষের দিকে আবারও বলছি, লাইক করতে ভুলে যেও না, হ্যাঁ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করোনি তারা অবশ্যই চটপট করে লাইক করে দাও। তো এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।